তো প্রিয় ছোট ভাই এবং বোনেরা, তোমরা যারা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং যাদের হচ্ছে একটা মিনিমাম বা ম্যাক্সিমাম ভালো বা মন্দ যাই হোক, যাদের মেরিট আসছে এবং যাদের সামনে হচ্ছে সাবজেক্ট চয়েস আছে। তো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে এবং তোমরা সাবজেক্ট চয়েস দিবা এবং তোমরা একটু কনফিউশনে আছো যে আসলে আমরা কি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেবো না হচ্ছে সাবজেক্টকে প্রায়োরিটি দেবো। এটা একটা ব্যাপার নিয়ে তোমরা হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে আছো। তো এখন এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের এই দ্বিধাদ্বন্দ্বটা থাকা স্বাভাবিক। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমারও এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। অর্থাৎ আমি যখন জাহাঙ্গীরনগরে ইংরেজি পাই এবং রাজশাহীতে লয়ের জন্য অ্যাভেলেবল হই, আমার কাছে মনে হয়েছে যে আমি কি জাহাঙ্গীরনগরে ইংরেজি নিয়ে পড়বো না হচ্ছে রাজশাহীতে ল নিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার ছিল। এখানে মেনলি দুইটা বিষয় চলে আসে, একটা হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় চলে আসে আর একটা হচ্ছে সাবজেক্ট চলে আসে। তো এখন এগুলোকে বিবেচনা করতে গেলে তোমাকে একটা লেন্থি আলোচনা শুনতে হবে বা আলোচনা লম্বা হবে, এটা স্বাভাবিক। কারণ তুমি যদি এই জিনিসটা না বোঝো তাহলে তো তুমি ভুল করে ফেলবা, ঠিক আছে? এখন তুমি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে দুইটা বিষয় দেখবা, একটা হচ্ছে প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয় আর একটা দেখবা হচ্ছে প্রমিনেন্ট সাবজেক্ট। আমি আবার বলি, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে দুইটা বিষয় তোমাকে ফোকাস করতে হবে। একটা হচ্ছে প্রমিনেন্ট বা রেপুটেড ইউনিভার্সিটি আর একটা হচ্ছে রেপুটেড সাবজেক্ট। এখন রেপুটেড সাবজেক্ট কী কী, এটা যদি তুমি আমাকে প্রশ্ন করো তাহলে আমি বলবো রেপুটেড সাবজেক্ট বলতে তোমার আইন আছে, ল, তারপরে যে ব্যাপারটা আছে ইকোনমিক্স আছে রেপুটেড সাবজেক্ট, এবং ধরো ইংরেজি আছে, এগুলো হচ্ছে রেপুটেড সাবজেক্ট। এই সাবজেক্টগুলো মোটামুটি ভালো মানের এবং হচ্ছে এগুলো চলে বেশি। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে ল যদি আসে, তোমার লয়ের ক্ষেত্রে তো আলাদা একটা ফিল্ড আছে, জানো যে যারা ল পড়ে তারা হচ্ছে বিজিএস এর দিকে ঝুঁকে যায়, অর্থাৎ তাদের আলাদা একটা ফিল্ড থাকে। তো সেটাও একটা ব্যাপার এখানে। এগুলো হচ্ছে তোমার রেপুটেড সাবজেক্ট। তো এগুলো পড়লে লাইফে ভালো কিছু করার সম্ভাবনা আছে। অন্য সাবজেক্টেরও ডিমান্ড আছে, আমি বলি না যে অন্য সাবজেক্টের ডিমান্ড নাই, বাট এগুলো রেপুটেড সাবজেক্ট, আমি সেটা বলছি। আর এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো ভাইয়া তাহলে রেপুটেড ইউনিভার্সিটি কী, এটা আমার মনে হয় যে অ্যান্সার দেওয়ার আগে তোমরাই জানো যে রেপুটেড ইউনিভার্সিটি কী কী আছে। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে রেপুটেড ইউনিভার্সিটি, মানে স্বায়ত্তশাসিত 4টি ইউনিভার্সিটি। এবং এর বাইরেও ইউনিভার্সিটি আছে, জগন্নাথ ইউনিভার্সিটি যে ঢাকার মধ্যে অবস্থিত, সেটারও আলাদা একটা ডিমান্ড আছে, যেহেতু ঢাকার মধ্যে, সেটাও একটা বিষয়। এখন মেইনলি তুমি সাবজেক্ট চয়েস দিতে গেলে তোমাকে দেখতে হবে যে তোমার প্যাশনটা কি। প্রথমত তোমার প্যাশন দেখতে হবে, এক নাম্বার। এখন ধরো তুমি ইংরেজি পারোই না, একদমই পারো না, বা তোমার প্যাশন অন্য একটা সাবজেক্টের প্রতি। এখন তুমি যদি ইংরেজি নাও তাহলে কিন্তু তোমার ওইদিকে সিজি খারাপ হবে বা তুমি কিন্তু দিন দিন ডিপ্রেশনে ভুগবা, এরকম একটা ব্যাপার থাকবে। আর প্যাশন যদি না থাকে সেক্ষেত্রে তোমার যদি আইন আসে তো আইন নিবা, আইন না আসলে ইংরেজি, ইকোনমিক্স এগুলো আছে, এগুলো নিতে পারো। এখন ব্যাপারটা হলো, ধরো তোমার জাহাঙ্গীরনগরে বা ঢাকা ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগর যেটাই হোক, তোমার ওখানে কি আসছে, তোমার ওখানে যে কোনো একটা সাবজেক্ট আসছে সাপোজ, বা রাজশাহী ইউনিভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্ট আসছে, ইংরেজিও আসে নাই, ল আসে নাই, বা অন্য কোনো সাবজেক্ট আসে নাই। তো তখন তুমি কি করবা? এখন ধরো অন্য ইউনিভার্সিটিতে তোমার আইন আসবে, সাপোজ বরিশাল ইউনিভার্সিটি অথবা ইসলামী ইউনিভার্সিটি অথবা নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলোতে ধরো তোমার আইন আসবে, আইন কি বলতেছি, আইন আসবে। আর হচ্ছে তোমার আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো তোমার ল আসবে না বা আইন আসবে না। সেক্ষেত্রে তুমি কী করবা? সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা তোমার ইউনিভার্সিটিকে তখন কি করতে হবে, ইউনিভার্সিটির প্রতি যে তোমার টান, এই জিনিসটা ছাড়তে হবে, তোমাকে আইনের জন্য যেতে হবে। কারণ আইনের আলাদা একটা মার্কেট ফিল আছে, আলাদা একটা ডিমান্ড আছে। এখন ধরো আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটির আইডেন্টি কয়দিন? আমাদের ইউনিভার্সিটির আইডেন্টিটি এটা থাকবে মাত্র 5 বছর বা 4 বছর। 4 বছর কিন্তু পরিচয় দিয়ে লাভ নাই যে অমুক ইউনিভার্সিটি পড়ছি, তমুক ইউনিভার্সিটি পড়ছি। 4 বছর পরে তোমাকে প্রশ্ন করবে যে তুমি রিয়েল লাইফে কী করো, মানে তোমার প্যাশনটাকে জানতে চাবে, বা তোমার কর্মক্ষেত্রটা, তোমার যে ওয়ার্ক প্লেস বা কী কাজ করো, এই জিনিসটা জব কি, এই জিনিসটা জানতে চাবে। তো আসলে ইউনিভার্সিটি দিয়ে আসলে কোনো লাভ নাই, বা ইউনিভার্সিটি পরিচয় দিয়েও কোনো লাভ নাই, ঠিক আছে, তুমি যদি লাইফে ভালো কিছু করতে না পারো। তো এখন আমার যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে, ধরো তোমার যদি ওইগুলোতে ল আসে তুমি তো লর জন্য চলে যাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। লয়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ লয়ের আলাদা একটা ফিল্ড আছে। এখন তারপরে এসো পরের স্টেজে, ল আসে নাই, তোমার ইংরেজি আসছে সাপোজ। এখন ধরো অন্য ইউনিভার্সিটিতে, যেমন যেগুলো বললাম, যে ইসলাম ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি বা আদার্স বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এগুলো তোমার কী আসবে, ইংরেজি আসবে। আর তোমার হচ্ছে আদার্স এইগুলো ইউনিভার্সিটিতে বাংলা আসবে, পলিটিক্যাল সায়েন্স আসবে বা অন্যান্য সাবজেক্ট আসবে। তখন তুমি কী করবা? তখন হচ্ছে তোমাকে যে ওই যে ইংরেজি আছে না, ওইটাকে ছেড়ে দিতে হবে, ইকোনমিক্স আছে ওটাকে ছেড়ে দিতে হবে, দিয়ে এগুলোতে বাংলা
সমাজবিজ্ঞান, এগুলোতে পড়তে হবে, ঠিক আছে? তো তুমি যদি এগুলোতে পড়ো কি হবে, এখানে যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা অনেক আগের বা পুরাতন প্রতিষ্ঠান, সেগুলোর একটা রেপুটেশনের ব্যাপার, রেপুটেড ইউনিভার্সিটি এগুলা। তো এগুলোর অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশাল। তো অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা হচ্ছে কি, যে যারা প্রাক্তন, এখান থেকে প্রাক্তন বিভিন্ন জায়গায় চাকরি করে, তো সেই ক্ষেত্রে তুমি যদি এই ইউনিভার্সিটিগুলোতে পড়ো, তাহলে আমি বলতেছি না যে এটা হ্যাঁ স্বজনপ্রীতি হবে, বাট এইটাই সত্য যে তুমি যখন অন্য এগুলো ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাবা, যারা তোমাদের প্রাক্তন ভাই ব্রাদার থাকবে বা বোন থাকবে, একটু হলেও তুমি তাদের সান্নিধ্যে যেতে পারবা, তা তোমার জন্য একটু হলেও টানবে বা তোমাকে চেষ্টা করবে একটা ভালো কিছু দেওয়ার জন্য, বা যদি তাদের কাছে সুযোগ থাকে কোনো জবের বা কোনো সোর্স থাকে, তোমাকে তারা কিন্তু হেল্প করবে। এটা 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 সত্য কথা। তুমি তার জুনিয়র হিসেবে এই হেল্পটা তাদের কাছ থেকে পাবা। তো ব্যাপারটা হলো কি, যে এই যে রেপুটেড ইউনিভার্সিটি থেকে কিন্তু এটা হচ্ছে। আর রেপুটেড ইউনিভার্সিটি থেকে তুমি ধরো, সাপোজ আমি সহজ একটা বিষয় বলি, তুমি ধরো বাংলা পড়ছো বেগম রোকেয়া বা অন্য অন্য ইউনিভার্সিটি থেকে, যেগুলো সাহিত্য সবই, তো ধরো বাংলা পড়ছো বেগম রোকেয়া বা ইসলাম ইউনিভার্সিটি থেকে, আর রাজশাহী ইউনিভার্সিটি থেকে বা ঢাকা ইউনিভার্সিটি অথবা চিটাগং জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগুলো থেকে তুমি বাংলা পড়ছো। এখন তুমি ধরো কোথাও যদি মানে কি বলে এটাকে, প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে যদি তুমি ভাইবা দিতে যাও, ইউজুয়ালি কি দেখবে, ইউজুয়ালি কিন্তু তোমাকে যে এই 4টে বিশ্ববিদ্যালয় থেকে বেশি প্রিফারেন্স দিবে বা বেশি টানবে, এটা কিন্তু সত্য কথা, তুমি মানো আর না মানো। সো এই জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে তোমার প্রিফারেন্সটা আছে কেন। এখানে তুমি রিপোর্টেড ইউনিভার্সিটি, যেগুলো রিপোর্টেড বা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, এগুলোর থেকে তুমি পড়াশোনা করছো, এই কারণে কিন্তু। আরেকটা ব্যাপার হলো, তুমি যখন কোথাও ভর্তি হতে যাবা, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হবা, সেই ডিপার্টমেন্টটা কত পুরাতন এবং সেটা নতুন কিনা। এখন নতুন হলে কি সমস্যাটা হয় আমি বলি। তুমি ধরো এমন একটা ডিপার্টমেন্টে ভর্তি হবে একটা ইউনিভার্সিটিতে, যেখানে ওই ডিপার্টমেন্টটা, তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ আর কি, সেই ইউনিভার্সিটিতে ওই ডিপার্টমেন্টটা নতুন বা ইউনিভার্সিটিটা নতুন, তাহলে কিন্তু সমস্যাটা কি হবে, সেখানে টিচার, প্রথমত হচ্ছে টিচার সংকট থাকবে, সেখানে পর্যাপ্ত টিচার থাকবে না। এখন একটা জিনিস খেয়াল করো, যেখানে পর্যাপ্ত টিচার নাই সেখানে কি পর্যাপ্ত ক্লাস হবে? না। যেখানে পর্যাপ্ত টিচার নাই সেখানে পর্যাপ্ত ক্লাসও পাবা না তুমি। তো তারপরে কি হবে, ওখানে তুমি ভালো লাইব্রেরি ফ্যাসিলিটিস পাবা না, ভালো সেমিনার ফ্যাসিলিটিস পাবা না, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের কোনো নেটওয়ার্কিং কম থাকবে, তারপরে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রোগ্রাম, এই কর্মসূচি, এগুলোও ওখানে কিন্তু লক্ষণীয়ভাবে কম দেখা যাবে। এটি স্বাভাবিক, কারণ ওটা নতুন ইউনিভার্সিটি। তো এই জিনিসটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তো তোমার নতুন ডিপার্টমেন্টে ভর্তি হতে এই জিনিসটা মানে বিবেচনায় নিয়ে ওখানে তোমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে? আর পুরাতন ডিপার্টমেন্টে ভর্তি হলে যে জিনিসটা হবে, ধরো যে জিনিসটা পুরাতন সেটা কিন্তু ওয়েল এস্টাবলিশড, অর্থাৎ অনেক আগে থেকে ওটা এস্টাবলিশড হয়ে গেছে, এবং সেখানে তোমার টিচার, পর্যাপ্ত টিচার আছে, পর্যাপ্ত ক্লাস হচ্ছে, এবং পর্যাপ্ত ল্যাব সেমিনার, তারপরে হচ্ছে ওখানে যে তোমার যে সেমিনার লাইব্রেরি, সেখানে পর্যাপ্ত ডিপার্টমেন্টের যে বইগুলো আছে, সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, এবং সেখানে তোমার ভালো ক্লাস হবে, পর্যাপ্ত ক্লাস হবে, সেশন জট থাকবে না, এবং তোমার টাইমলি পরীক্ষা হবে, টাইমলি রেজাল্ট হবে, এবং তুমি সব জায়গাতে ভালো করতে পারবা, বা সেগুলো ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ আসবে, এবং বিদেশে তুমি সেগুলো স্কলারশিপ নিয়ে কী করতে পারবা, বিদেশে যেতে পারবা। তো এই যে একটা ফ্যাসিলিটিস, সেটা ওয়েল এস্টাবলিশ এবং পুরাতন ডিপার্টমেন্ট হলে এই জিনিসটা হবে। তো সাবজেক্ট চয়েস দিতে গেলে অবশ্যই এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে আমি সে সাবজেক্টটা চয়েস দিচ্ছি সেটার প্রতি আমার প্যাশন আছে কিনা, এবং সেই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে নতুন কিনা। যদি নতুন হয়, আমি তো বললাম কী সমস্যাগুলো হবে, আর যদি পুরাতন হয় তাহলে তুমি এই ফ্যাসিলিটিসগুলো পাবা, যেটা নতুন ডিপার্টমেন্টে তুমি পাবা না। আরেকটা ব্যাপার হলো, তুমি যে সাবজেক্টটা চয়েস দিচ্ছ সেটা কোন ইউনিভার্সিটিতে, কেমন ইউনিভার্সিটিতে, এবং সেটা ইউনিভার্সিটিটা কি নতুন না পুরাতন। নতুন হলে আমি বললাম যে সেখানে সব ধরনের সংকট থাকবে। নতুন হলে সেখানে পর্যাপ্ত ক্যাম্পাস থাকবে না, পর্যাপ্ত হচ্ছে তুমি খাবার সুবিধা, যেটা খাবার সুবিধা পর্যাপ্ত পাবা না, হল থাকবে না পর্যাপ্ত, তারপর হচ্ছে সেখানে পর্যাপ্ত পড়ার পরিবেশ থাকবে না, তারপরে হচ্ছে লাইব্রেরি, পর্যাপ্ত বই থাকবে না লাইব্রেরিতে, সেমিনার পাবা না, সেখানে ডিপার্টমেন্টগুলো নতুন, সেখানে টিচার পর্যাপ্ত নাই, এবং ক্লাস পর্যাপ্ত হবে না, সেখানে আবার তোমার সেশন জট থাকবে, কারণ টিচারই তো নাই, সেশন জট তো হওয়া স্বাভাবিক, কারণ ওগুলো পরীক্ষা নেওয়া, ক্লাস নেওয়া, খাতা কাটা, সেগুলো রেজাল্ট দেওয়া, প্রসেসিং, সবগুলো মিলিয়ে একটা ব্যাপার আছে। তো এই জায়গাগুলো থেকে তোমাকে ওই নতুন যে ইউনিভার্সিটিগুলো আছে, যেগুলো বাংলাদেশের নতুন ইউনিভার্সিটি, বা 5 বছর 10 বছর অথবা এরকম হয়ে গেছে যে 5-10 বছর 15 বছর এগুলো হয়ে গেছে, এই ইউনিভার্সিটিগুলো কিন্তু নতুন। তো এইগুলোতে এই সমস্যাগুলো তুমি ফেস করবা, ঠিক আছে? আর তুমি গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি যদি চয়েস দিতে যাও, সেক্ষেত্রে বর্তমানে যেটা পুরাতন ইউনিভার্সিটি বলতে ইসলামী ইউনিভার্সিটিটা পুরাতন, অনেক আগের। তো ইসলামী ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো, তুমি ওখানে ভর্তি হতে পারো।
আর এইদিকে উত্তরবঙ্গের মধ্যে আছে তোমার রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটাও মোটামুটি ভালো, সেশনজট নাই ওখানে, ভালো পড়াশোনা হচ্ছে আর কি। আর বাকি যেগুলো আছে এগুলো একটু খোঁজ খবর নিয়ে তারপরে ভর্তি হতে হবে তোমাকে। আগে তোমার যদি কোনো পরিচিত থাকে বা ভাই থাকে, ফ্রেন্ড থাকে, তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে ওই ডিপার্টমেন্ট বা ওই ইউনিভার্সিটিতে ভর্তি হবে। কারণ ওখানে পড়তে গেলে তোমাকে আরও একটা বিষয় বিবেচনা করতে হবে, তোমার যদি ফাইনান্সিয়াল কোনো সমস্যা থাকে সেখানে তোমাকে তো এই সমস্যাটা আরও বেশি করে ফেস হবে। কেন ফেস হবে? যেগুলো নতুন ইউনিভার্সিটি সেখানে ফাইনান্সিয়াল সোর্স কম, সেখানে ফাইনান্সিয়াল তেমন কোনো কিছু নাই বলেই চলে, ঠিক আছে। এখন পুরাতন ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতেই ফাইন্যান্সিয়াল সোর্সের পর্যাপ্ত পরিমাণ সংকট। তো সেখানে নতুন ইউনিভার্সিটিতে এই সংকটটা আরও প্রকট আকার ধারণ করে। তো তুমি যদি সেখানে বিজনেস করতে পারো সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, বাট বিজনেস যদি না করতে পারো সেখানে ওই নতুন ইউনিভার্সিটিগুলোকে তোমাকে খাপ খাওয়াতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। সো এই বিষয়টা মাথায় রেখে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি বলছি দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে ইউনিভার্সিটি, যে ওইটা কি ওয়েল এস্টাবলিশড এবং রেপুটেড ইউনিভার্সিটি কিনা। আর একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্টটা কি নতুন সাবজেক্ট না, ওই মানে সাবজেক্ট তো পুরাতন বাট ওই ইউনিভার্সিটির নতুন কিনা, ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা কত বছর থেকে চালু করছে, ওই কোর্সটা বা ওই ডিপার্টমেন্টটা কত বছর থেকে চালু হয়েছে, এই জিনিসটা তোমাকে খেয়াল করে তারপরে খোঁজ খবর নিয়ে তারপরে ভর্তি হতে হবে। আর একটা জিনিস হচ্ছে ওই সাবজেক্টের প্রতি তোমার প্যাশন আছে কিনা সেটা দেখতে হবে। প্যাশনটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে। আর ল যদি তোমার কোনো জায়গায় আসে সেক্ষেত্রে স্বায়ত্তশাসিত যেগুলো বিশ্ববিদ্যালয় আছে 4টা, এগুলোকে কম্প্রোমাইজ করতে হবে। লয়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, এগুলোকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে ওই লতে ভর্তি হতে হবে, ঠিক আছে। কারণ তুমি 4 বছর পরে সাপোজ ল পড়ে তুমি কিন্তু অনেক প্রফেশনে যেতে পারবা, কারণ এটার আলাদা ফিল্ড আছে, বাট আদার সাবজেক্টগুলোর আলাদা ফিল্ড নাই। সেক্ষেত্রে তোমাকে বিসিএসসি দিতে হবে দিন শেষে। তো দিন শেষে তুমি বিসিএসসি দিবা, কিন্তু লয়ের ক্ষেত্রে তুমি বিসিএস না দিলে বিজিএস দিতে পারতেছো, তোমার আলাদা অপশন আছে। তুমি যদি বিজিএস না দাও লিগাল প্র্যাকটিশনার হতে পারবা, বা অ্যাডভোকেট হতে পারবা, বা আদার্স যে জব আছে লিগাল অফিসার হতে পারবা, অনেক প্রফেশন আছে। তো এই জায়গা থেকে তোমাকে লয়ের ক্ষেত্রে বাকি যে ব্যাপারগুলো আছে, ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোকে কম্প্রোমাইজ করে তারপরে ভর্তি হতে হবে। তো এই ছিল আজকে তোমার সাবজেক্ট চয়েসের ব্যাপারটা। আর সাবজেক্ট চয়েসের লিস্ট আমি সম্ভবত আমার এই ফেসবুক পোস্টে আমি একটা শেয়ার করেছি, ওখান থেকে তোমরা এটা দেখে নিবা। তারপরেও যদি সাবজেক্ট চয়েস দিতে কোনো সমস্যা হয় আমাকে বললে আমি অবশ্যই তোমাদের সেটা লিস্ট করে দেবো, যে তোমরা কীভাবে সাবজেক্ট চয়েস দিবা, এবং সেটার প্রসিডিওরটা আমি তোমাদের শিখিয়ে দেবো, সমস্যা নাই। যে কথাগুলো বললাম এগুলো ফোকাস করে, এগুলো মাথায় নিয়ে ভেবে চিনতে তারপরে অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দিবা, এবং তুমি যে জায়গায় পড়তে চাও সেখানে চলে যাবা। একবার যদি তুমি সাবজেক্ট চয়েস দিয়ে ফেলো বা একবার ভর্তি হয়ে যাও, তারপরে কিন্তু আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। হয়তো সেকেন্ড টাইমতে তুমি চান্স পাবা কিনা সেটারও তো নিশ্চয়তা নাই, তাই না? সো ইউনিভার্সিটি তুমি এত কষ্ট করে পড়াশোনা করছো, এখন যদি শুধুমাত্র এই সাবজেক্ট চয়েসের কারণে যদি তুমি ভুল করে ফেলো, বা তোমার টিজার যে ডিপার্টমেন্ট, টিজার ইউনিভার্সিটিতে তুমি যদি ভর্তি হতে না পারো, তাহলে তো সমস্যা। সো এই দিকটা মাথায় রাখো, এই দিকটা মাথায় রেখে তারপর হচ্ছে তুমি সাবজেক্ট চয়েস দাও। আশা করি ইনশাআল্লাহ ভালো কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, এভাবেই সাবজেক্ট চয়েস দাও, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।